দুনিয়ার সব কারিশমা যেখানে শেষ, দুনিয়ার সব পাওয়ার যেখানে ব্যর্থ, দোয়ার কারিশমা সেখান থেকে শুরু। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সব শক্তি যেখানে শেষ, দোয়ার শক্তি সেখান থেকেই শুরু। দুনিয়ার সব কারিশমা যেখানে শেষ, দোয়ার কারিশমা সেখান থেকেই শুরু। দোয়ার যে কি পাওয়ার, যারা দোয়া করে তারা জানে। দোয়া করুন বেশি বেশি। এলাকার মা বোন আপনাদের কাছে করজোড়ে আহ্বান করে, আপনাদের মন খুব নরম, বিপদে পড়ছেন, হা হুতাশ করে প্রতিবেশীর কাছে আগে কথাটা না বলে আগে আল্লাহর কাছে বলেন। ওযু করুন, জায়নামাজ বিছান, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আপনাদের মন তো এমনি কোমল, আপনাদেরকে দেখলে তো যে কোনো মানুষ নরম হয়ে যায়, যে কোনো মানুষ আপনাদের প্রতি দয়া পরবশ হয়ে যায়। কিন্তু যেই আল্লাহ তাআলা মানুষের অন্তরে দয়া দিয়েছেন, সেই স্রষ্টার তো দয়ার কোনো সীমা নেই। এই জন্য বেশি বেশি দোয়া করতে হয়। আপনারা স্বামীর জন্য দোয়া করুন, সন্তান বিপদগ্রস্ত, সন্তানের জন্য দোয়া করুন। কথা শুনে না, পড়ায় মনোযোগ নাই, সন্তানের জন্য দোয়া করতে থাকুন। স্বামী বিদেশে আছে, বাড়িটা খালি, সারাদিন মোবাইল টিপবেন না, সারাদিন সময় নষ্ট করবেন না, টিকটক দেখবেন না, ডিসলাইনে পড়ে থাকবেন না, দোয়া করতে থাকুন। আপনার স্বামী কষ্ট করবে, অল্প সময় কষ্ট করবে, আল্লাহ তাআলা আপনার স্বামীর কামাই রুজিতে আল্লাহ তাআলা প্রভূত বরকত দান করবে ইনশাআল্লাহ। দোয়া আমরা করি না, দোয়া ছাইড়ে দিছি। এই জন্য প্রত্যেকটা পদে পদে আমাদের মুসিবত। আল্লাহর প্রতি আস্থা নাই, কনফিডেন্স হারা হয়ে গেছে। বিপদে পড়ছি, আগে ভাইয়ের কাছে দৌড় দিই, আগে প্রতিবেশীর কাছে দৌড় দিই, বন্ধুর কাছে দৌড় দিই। যেই বন্ধুর কাছে যান, যেই ভাইয়ের কাছে যান, যেই প্রতিবেশীর কাছে যান, 2 দিন পরে কিন্তু তার কাছ থেকে কোটা শুনতে হয়, কথা শুনতে হয়। কিন্তু এমন এক আল্লাহ আমাদেরকে অফার দিয়ে রেখেছেন, ওই আল্লাহর কাছে যদি আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছ থেকে যদি চেয়ে নিই, ওই আল্লাহ তো কোনোদিন কোটা দেন না। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জাল্লা শানুহুর সাথে কথা বলার পরে তিনি ঘোষণা করে দিলেন, আশ্চর্যের ব্যাপার, আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন। ও আমার উম্মতের শীর্ষ নেতারা, তোমরা এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। গরম কবর, গরম কবর। কেমন গরম কবর? যে এতক্ষণ পর্যন্ত নামাজ পড়লাম, দোয়া করতেছি, আমি আল্লাহর কাছে যত দোয়া করছি, দোয়া তো কখনো মিস হয় না, বিফল হয় না। কিন্তু আমি হতভম্ব হয়ে গেলাম, আশ্চর্যান্বিত হলাম, আমার দোয়া আল্লাহ কেন কবুল করতেছেন না? অবশেষে আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানা দিলেন। আল্লাহ বলছেন, আমাদের এই ময়দানে এই জনগণের মধ্যে এমন একটা পাপিষ্ঠ আছে, যেটা 40 বছর পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করতেছে, একটা বারও আল্লাহকে সে ডাকে না। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাঠ না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। হে তোমরা ঘোষণা করে দাও, মাঠের প্রান্তে প্রান্তে দাঁড়িয়ে যাও আর ঘোষণা করো, নবী মূসা বলেছেন 40 বছর পর্যন্ত কে আছো এমন গুনাহগার যে আল্লাহর সাথে নাফরমানি করে যাচ্ছ, আল্লাহকে স্বীকার করো নাই, আল্লাহর সাথে নাফরমানি করছো, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, পয়গম্বরের দোয়া কবুল হচ্ছে না, তাড়াতাড়ি তুমি এই মজমা থেকে বেরিয়ে যাও। এই স্লোগান মাঠের কোনায় কোনায় সব মানুষ দাঁড়িয়ে, মাঠের এক এক জায়গা থেকে এক একজন ঘোষক দাঁড়িয়ে ঘোষণা দিতে লাগলো। এই ঘোষণা সত্যিকারের পাপিষ্ঠ, যিনি 40 বছরের পাপিষ্ঠ নাফরমান, তার কর্ণকোহরে গিয়ে আঘাত করলো। সে তো এবার নড়ে চড়ে বসলো, কয় কি? এই জন্যই তো দোয়া কবুল হইতেছে না। কিন্তু মানুষজন তো সবাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এই মুহূর্তে মূসা পয়গম্বরের নির্দেশ অনুযায়ী আমি যদি মাঠ থেকে বেরিয়ে যাই, তাহলে সব মানুষ চিনে ফেলবে, বুঝে ফেলবে আমি অপরাধী, আমার লজ্জার কোনো সীমা থাকবে না, আমি দুনিয়াতে থেকেও আমি কেমন যেন মরে যাব। কি করতে পারি? আর আমি যদি মাঠ না ছাড়ি, আল্লাহ বৃষ্টিও দিবেন না, কি করতে পারি? ওই পাপিষ্ঠ বান্দা এবার মুচড়াতে লাগলো, কাছুমুচু করতে লাগলো, এদিক ওদিক তাকাতে লাগলো।
আর টেনশনে পড়ে গেল, আহারে কি করি, এই বিপদ থেকে আমি কিভাবে বাঁচতে পারি? যদি না যাই, আল্লাহ যদি মূসা নবীরে আমার ঠিকানা দিয়ে দেয়, তাহলে তো মূসা নবী আমাকে ধরবে। আর পয়গম্বর মূসা হলো বড় তেজি নবী ছিলেন, রাগী ছিলেন। ওই নাফরমান 40 বছরের নাফরমান এদিক ওদিক তাকিয়ে আবার চিন্তা করলো, আমি একটা পথ অবলম্বন করতে পারি, আল্লাহর কাছে দোয়া। এই মুহূর্তে দোয়া ছাড়া আমার আর কোনো পুঁজি নাই। সে কাঁদতে আরম্ভ করলো, আল্লাহর কাছে ইস্তেগফার পড়তে লাগলো, তওবা করতে লাগলো, অনুশোচনা করতে আরম্ভ করলো। চোখের পানি ছাড়ে আর অনুশোচনা করে আল্লাহকে ডাকি আর বলে, ওগো আল্লাহ, বিগত 40টা বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি, একটা মুহূর্তের জন্য তুমি আমার রিজিক বন্ধ করো নাই, আমার চলাচলের পথ বন্ধ করো নাই, আমার মান সম্মানে তুমি আঘাত করো নাই, তোমার জমিনে তোমার সমস্ত নিয়ামত আমাকে ভোগ করার সুযোগ দিয়েছো, অক্সিজেন বন্ধ করো নাই, চাঁদ সূর্যের আলো তুমি আমাকে ভোগ করতে দিয়েছো, যাবতীয় অধিকার আমাকে দিয়েছো। ওগো আল্লাহ, আজকের এই মুহূর্তে তোমার কাছে আসলাম রোনাজারি করার জন্য, একটু ভালো ইবাদত করার জন্য। আজকে বুঝি আমার কপালে এই লাঞ্ছনা, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। এই 40 বছরের পাপী যখন আল্লাহর কাছে তওবা করে, হাত আকাশের দিকে উঠিয়ে আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে যখন দোয়া করতে লাগলো, তার চোখের কোণায় যখন পানি জমে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে রহমতের ঢেউ উঠতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে 40 বছরের পাপিষ্ঠ তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। মুহূর্তের মধ্যে আকাশটা গোলাটে হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল, পুরো আকাশটা কালো হয়ে গেল। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, রহমতের বৃষ্টি হতে লাগলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিকে আশ্চর্য হতে লাগলেন, কি ব্যাপার? এই মুহূর্তে আল্লাহ বললেন, একটু আগেই না আল্লাহ বললেন এখানে পাপিষ্ঠ ব্যক্তি আছে, আমার ঘোষকরা এখনো দাঁড়িয়ে রয়েছে, তারা ঘোষণা করতেছে, কাউকে তো দেখলাম না বের হইতে। আল্লাহই তো বলছেন ওই 40 বছরের পাপিষ্ঠ বের না হইলে আল্লাহ বৃষ্টি দিবেন না। কই, কেউ তো বের হইল না, আল্লাহ বৃষ্টি কি করে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওরে মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কারণে বৃষ্টি চালু করে দিলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, কিছুই তো বুঝলাম না, কিভাবে কি হলো, কি করলে, কিভাবে তার দোয়া তুমি মঞ্জুর করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওরে মূসা, আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে যখন আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহর রহমতের সাগরে তখন ঢেউ উঠে যায়। বান্দা যখন আমি আল্লাহকে খুব ডেকেছে, চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তার দোয়ার উসিলায়, তার চোখের পানির বদলায়, তার এই অনুতপ্ত দোয়ার বদলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে 40 বছরের গুনাহ মাফ করে দিলাম। আর তার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে রহমতের বাড়ি দ্বারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা বর্ষণ করা দিলাম। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের মালিক, পড়ি সুবহানাল্লাহ। আমরা মাখলুক, আল্লাহ তাআলা খালেক। মাখলুক সর্বদাই খালেকের মুখাপেক্ষী, সুবহানাল্লাহ। খালেক তিনি কাহারও মুখাপেক্ষী না, পক্ষান্তরে যিনি মাখলুক সৃষ্ট জীব, যাকে সৃজন করা হয়েছে, যাকে অস্তিত্বে আনা হয়েছে,
সে জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে আল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। কি বলেন, আমরা মুখাপেক্ষী কিনা? আমরা কিসের মুখাপেক্ষী? আমরা সুস্থতার মুখাপেক্ষী। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, তখন আহ করি, আকতি বিনতি করি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোনোদিন অসুস্থ হয় না। আমরা অর্থের মুখাপেক্ষী, আল্লাহ তাআলা অর্থের মুখাপেক্ষী নন। আমরা সুখে থাকার মুখাপেক্ষী, আল্লাহ তাআলা সুখ দিয়ে থাকেন, আল্লাহ মুখাপেক্ষী নন। আমরা ক্ষমতার মুখাপেক্ষী, আল্লাহ তাআলা ক্ষমতা বিলি করেন, বন্টন করেন, আল্লাহ ক্ষমতার মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? যার কাছে সব আছে, যিনি সবকিছুর মালিক, কুল কায়নাতের মালিক, ওনার কাছে চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি ওই বান্দার প্রতি নারাজ হন, অখুশি হন, বেজার হন, যেই বান্দা আল্লাহর কাছে চায় না। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এমন কোন সত্তা আছে, এমন কোন ব্যক্তি আছে, এমন কোন লিডার আছে যে তার কাছে বারবার চাইলে সে খুশি হয়? আছে কেউ? মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সর্বোচ্চ পাওয়ারফুল, ওনার কাছেও যদি আপনি 1 মাস পর পর আবদার নিয়ে যান, আপনাকে ধমক দিবে। কথা বলেন। আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, ওনার কাছে মাসে আপনি 3টা আবদার নিয়ে যান, খালি চান আমাকে এই দেন, আমাকে সেই দেন, আপনাকে ধমকি দিবে কি না? আপনাকে ধমকি দিবে নাকি বারবার চা খাওয়াবে? ধমকি দিবে। আরো আপনার অদেখায় কত কিছু যে বলবে আপনার নামে। এটা কার ফোলারে? অমুকের ফোলার। এইটা একটা বদমাইশ, এটা বদ অভ্যাস, খালি ঘন ঘন আবদার নিয়ে আসে, অভ্যাসটা খুব খারাপ। তার আশেপাশে চেলাফেলা যারা আছে তারাও বলবে, জি এর অভ্যাস খারাপ, এর বাপটাও এমন আছে, খালি মানুষের কাছে ছায়া ছায়া গাইছে। কথা বলছেন না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যত আমার কাছে চাইবে আমি আল্লাহ তত বেশি খুশি হই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إنه من لم يسأل الله يغضب عليه। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমরা এমন এক রবের গোলামি করি, এমন এক আল্লাহর গোলামি করি, যেই আল্লাহর কাছে যত চাবে তত বেশি আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে যেই ব্যক্তি ধর্ণা দিবে না, যেই ব্যক্তি আল্লাহর কাছে চাইবে না, যেই ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করবে না, আল্লাহ তাআলা এমন বান্দার প্রতি নারাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, সর্বদা আল্লাহর কাছে চাইতে থাকো, কারণ আল্লাহর ভান্ডার কখনো শেষ হয় না, কখনো ফুরায় না। সুবহানাল্লাহ। দুনিয়ার রাজা বাদশাদের ভান্ডার শেষ হয়ে যায়, এমপি মন্ত্রীদের ভান্ডার শেষ হয়ে যায়, চেয়ারম্যান মেম্বারের ভান্ডার শেষ হয়ে যায়। বিশ্বনবী বলেন, আল্লাহ তো এমন এক মালিক যিনি দিতে জানেন, তার কাছে নাই নাই বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। এই জন্য সর্বদা আল্লাহর কাছে চাইবো। জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে চাইবো। টাকার প্রয়োজন, আল্লাহর কাছে চেয়ে নিব। বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে আপনি আকুতি মিনতি করবেন, আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন। সম্মানের প্রয়োজন, ইজ্জতের প্রয়োজন, আল্লাহর কাছে সম্মান চাইবেন। আল্লাহর কাছে সম্মান চাইতে দেরি হবে, আল্লাহ আপনাকে সম্মানিত করতে দেরি হবে না, দেরি করবেন না। আপনার ঘরে সন্তান, কন্যা সন্তানটা বিবাহের উপযুক্ত হয়েছে, যোগ্য একটা পাত্র দরকার, যোগ্য একটি ছেলে দরকার মেয়ের জন্য। মেয়েকে পাত্রস্থ করবেন, বাড়ির আশেপাশের মানুষকে আগে বলবেন, দেখবেন আপনার মেয়ের দোষ ত্রুটি তালাশ করবে,
কিন্তু আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেয়ের জন্য উপযুক্ত ছেলের ব্যবস্থা করে দিবেন। সন্তান ভালো পড়াশোনা করতে পারে না, মেধাগতভাবে দুর্বল, আল্লাহর কাছে সন্তানের মেধার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সন্তানের মেধা বাড়ায় দিবে। সন্তানগুলি কথা শুনে না, অভদ্র, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সন্তানগুলিকে তুমি সভ্য করে দাও, ভদ্র বানায় দাও, আদব কায়দা দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আরজি মঞ্জুর করে সন্তানগুলিকে দুনিয়ার মধ্যে সবচাইতে সভ্য এবং নম্র ভদ্র বানায় দিবে। আপনি একজন ব্যবসায়ী, সারা মাস ব্যাপী বছর ব্যাপী ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসায় বরকত পান না, প্রায় সময় ব্যবসার মধ্যে ধরা কান লস হয়। আল্লাহর কাছে আপনি আরজি পেশ করবেন, আল্লাহ গো হালাল পন্থায় ব্যবসার মধ্যে পা রেখেছি, আল্লাহ তুমি আমার ব্যবসার মধ্যে বরকত দান করো। আল্লাহর কাছে বরকত চাইলে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজে কাজে দরখাস্ত করব আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত পয়গম্বর, যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাইকে দোয়া করতে বলেছেন। সকল নবীর সুন্নাহ হলো তারা দোয়া করতেন। দোয়া চাওয়া এবং দোয়া করা দুটাই সুন্নাহ। সুবহানাল্লাহ, নবীদের সুন্নাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। এভাবে করে সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে এইগুলি উদ্ধৃতি আল্লাহ তাআলা দিয়েছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের মধ্যে যখন তিনি বসবাস করতে লাগলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আদম রে, তোমাকে এই যে একটা বৃক্ষ দেখা যায়, জান্নাতের সব জায়গায় তুমি বিচরণ করবে, কিন্তু এই যে বৃক্ষ দেখা যাচ্ছে, বৃক্ষের নিকটবর্তী তুমি হয় না। পয়গম্বর আদম আলাইহিস সালাম ইবলিস কর্তৃক বিভ্রান্ত হয়ে গাছের নিকটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বেহেশত থেকে দুনিয়াতে বের করে দিলেন। দুনিয়াতে আসার পরে তিনি তার অপরাধ বুঝতে পারলেন, আল্লাহর কাছে আকুতি মিনতি করতে লাগলেন, দোয়া করতে লাগলেন। সর্বশেষ তিনি যেই ভাষা ব্যবহার করলেন দোয়ার মাধ্যমে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে ওই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে উল্লেখ করেছেন। তামাম বিশ্বের সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসী তোমরাও যদি আদম নবী বিপদে পড়ে ভুল করার পরে যেই দোয়া করেছিল, আমি আল্লাহকে খুশি করেছিল, আমি আল্লাহ তার তওবা কবুল করেছিলাম, মুনাজাত কবুল করেছিলাম, তোমরাও যদি আদম নবীর দোয়া করো, তোমাদের দোয়াও আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? সবাই আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আমরা পারি কিনা? এই দোয়া বেশি বেশি করবেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হইলেন। আদম নবী বলতেছে, রব্বানা যালামনা, ওগো আল্লাহ আমি জুলুম করছি, রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপর জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি ছাড়া আমারে ক্ষমা করনেওয়ালা কোনো জাত আর নাই, ওয়া তারহামনা, আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, মায়া করো,
লানাকুনান্না মিনাল খাসিরিন, অন্যথায় আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তোমার নারাজ বান্দা হয়ে যাব। ওগো আল্লাহ, তুমি আমাকে দয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম নবীর দোয়া কবুল করে ফেলেছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা প্রাপ্ত করলেন, তাকে সম্মানিত করলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকেও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আরেকজন পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে তার দোয়াটা বড় পছন্দ করছেন, পছন্দ করে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা দোয়াটা কুট করেছেন। কি দোয়া করতেন ইব্রাহিম নবী? আল্লাহ তাআলা বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো, আমাকে তুমি নামাজ কায়েমকারী হিসেবে কবুল করো, নামাজি বানায় দাও, পাশাপাশি আমার সন্তান ভবিষ্যৎ প্রজন্মকেও তুমি নামাজি হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। এবং আমার দোয়া তুমি কবুল করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নিজে নামাজি হবেন এমনটা করেন নাই, তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করেছেন। এখান থেকে শিক্ষা হলো আমাদেরও উচিত আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমারে তুমি নামাজি বানায় দাও, পাশাপাশি আমার সন্তানকেও নামাজি বানাও, আমার ভবিষ্যৎ প্রজন্মকেও তুমি নামাজি হিসেবে কবুল করো। এই তো আমরা করব। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, মাছের পেটের ভিতরে উনি যখন ঢুকে পড়েছিলেন, বিপদে পড়ছেন, দুনিয়ার আলো বাতাস তিনি দেখতে পারেন না, মাছের উদরের ভিতরে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে যখন তিনি পড়ে গেলেন, তখন তিনি বেশি বেশি দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আমরা পারি কিনা? এটাকে বলা হয় দোয়ায়ে ইউনুস। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের উদরে ঢুকে পড়ার কারণে যেই মুসিবতে পড়েছিলেন, এই দোয়া যখন তিনি শুরু করলেন, আল্লাহ তাআলা তাকে মাছের উদর থেকে বের করে তাকে মুসিবত মুক্ত করে দিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা যদি এই দোয়া পড়ে সুখে দুঃখে সর্ব অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করবেন। বিপদগ্রস্ত বান্দা যদি পড়ে, তাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? ও এলাকার মা বোনেরা, সন্তান নিয়ে টেনশনে পড়ে থাকেন, স্বামী বিদেশে বিপদে পড়েছে, কি করবেন? দিশে হারা হয়ে যান। সন্তানটা বিদেশে খবর দিয়েছে, মা গো আমি মুসিবতে আছি, একটু দোয়া করো, আমার ইকামাটা নষ্ট হয়ে যাচ্ছে, বিদেশে বেশি দিন থাকতে পারবো না, পুলিশে ধরে ফেলেছে, আমাকে যে কোনো মুহূর্তে দেশের মধ্যে রিটার্ন করবে, মা তুমি আমার জন্য একটু দোয়া করো। আপনি তখন পেরেশান থাকবেন, কি দোয়া করবেন, দোয়া খুঁজে পান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে বিপদে পড়ছো, তুমি এই দোয়া বেশি বেশি করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। এই নূহ নবীর এই দোয়া যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এই জন্য বেশি বেশি সুখে থাকি আর দুঃখে থাকি, এই দোয়া আমরা বেশি বেশি পড়বো। রাজি আছিনি? বেশি বেশি পড়বো। সকল নবী এবং রাসূল দোয়া করতেন আল্লাহর কাছে, আমরা দোয়া ছাইরে দিছি, আমরা দোয়া করি না। এমন মানুষ এখানে আছে 2 সপ্তাহ চলে গেছে দোয়া করছে না, নামাজই তো পড়ছে না। ভাবসাব এমন যে আমার দোয়া করার প্রয়োজন নাই, কারণ আমি সবল, আমি অমুখাপেক্ষী,
অথচ আল্লাহর বান্দা সর্বদাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলার আরেকজন পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে তিনি দোয়া করতেন। আমরা সবাই জানি মূসা কালিমুল্লাহ, তার মুখের মধ্যে একটু জড়তা ছিল, কথা বলার সময় হালকা তিনি তুতলাতেন। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে দোয়াটা উল্লেখ করেছেন, রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ দোয়া করতেন, রব্বি শরহ লি, হে আমার রব, আমার বুক তুমি উন্মুক্ত করে দাও, ওয়ায়াসসির লি আমরি, আর আমার কাজ তুমি সহজ করো, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তা তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। ইয়াফকাহু কওলি, যেন আমার উম্মতেরা আমার মুখের ভাষা বুঝতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের এই সমাজের মধ্যে আমাদের সন্তান আদি এমন রয়েছে যাদের মুখের ভাষা পরিষ্কার হয় না। 9 বছর 10 বছর বয়স হয়ে গেছে, ছেলেটা সুন্দর করে আম্মা বলতে পারে না, মেয়েটা সুন্দর করে আব্বু বলতে পারে না, পড়াশোনা সুন্দর করে পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা লাহাব পড়তে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না, সূরা ফালাক, সূরা নাস, ছোট্ট ছোট্ট সূরাগুলি, যেই সূরা একেবারেই সহজ, এই সূরার উচ্চারণও করতে পারে না। আমাদের এই সন্তানগুলির মুখের জড়তা দূর করার জন্য সন্তানগুলিকে যদি আমরা এই দোয়া শিক্ষা দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মতো সন্তানদের মুখের জড়তা মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য আমাদের বাচ্চারা যারা পড়াশোনা করে, যাদের মুখের মধ্যে জড়তা আছে, তাদেরকে এই দোয়া আমরা শিক্ষা দিব। দোয়াটা একেবারেই সহজ। মক্তবে ছাত্ররা যখন ভর্তি হয় তখন উস্তাদরা এই দোয়াটা পড়ায় দেয়, বাবা পড়ো, ও বাবা তুমি পড়ো, রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পড়বো তো ইনশাআল্লাহ। শুধুমাত্র মুখের জড়তা দূর করার জন্য না, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা মুখের ভাষা দিয়েছেন সাবলীল, আমরাও যদি এই দোয়া পড়ে, আল্লাহ মুখের ভাষা আরো সুন্দর করে দিবেন, আরো বেশি সাবলীল করে দিবেন, মুখের জড়তা দূর করে দিবেন, কথার মধ্যে আল্লাহ তাআলা মিষ্টতা দিবেন। এই জন্য আজ থেকে আমরা ওয়াদা করতে পারি এই মাহফিল থেকে, হুজুর আজকে থেকে আমরা ওয়াদা করলাম মূসা নবী যে দোয়া করতো এই দোয়া আমরাও বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আরেকজন নবী ছিল, তিনি দোয়া করতেন, তিনি সারা জীবন তিনি দাম্পত্য জীবন পরিচালনা করেছেন, কিন্তু সন্তানাদি হয় না। আমাদের অনেকে এমন আছে না যে সন্তান নেই? আমাদের মধ্যে অনেকে এমন আছে বিবাহ করছে 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেছে, সন্তানের মুখ তিনি দেখতে পারেন না। পরিবারের মধ্যে যখন যায় মনটা বেজার হয়ে যায়, ঘরের মধ্যে যায় মনটা বেজার হয়ে যায়, ব্যবসায় মন বসে না, চাকরি বাকরিতে মন বসে না, সন্তান নাই, হুজুরদের কাছে দোয়া চায়, অমুক জায়গায় যায় তমুক জায়গায় যায়, অমুক পীরের কাছে যায় তমুক পীরের কাছে যায়, দোয়া চায়, তাবিজ পরা লয়, পানি পরা নেয়, কিন্তু সন্তানের মুখ দেখতে পারে না। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের একটা বৃহৎ সময় তিনি নিঃসন্তান অবস্থায় জীবন যাপন করেছেন। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া তিনি করেছিলেন? আমাদের সকলের উচিত এই দোয়াটা মুখস্থ করে নেওয়া। যাদের সন্তান নাই তারা যদি এই দোয়াটা বেশি বেশি করে পড়ে, আল্লাহ তাআলা চাইলে তাদেরকে সন্তান দিয়ে দিতে পারে। আছে না এমন? মেয়ে বিবাহ দিয়েছেন, সন্তান হয় না, আপনার মেয়ে এবং আপনার জামাতার মধ্যে মনোমালিন্য চলছে, এরকম অনেক কেস আমাদের সাথে আসে।
সন্তানাদি হয় না, গেছে উমরা করতে, আল্লাহর ঘরের কালো গিলাপ দইরা দোয়া করে আসে, কান্নাকাটি করে আসে, আল্লাহ গো আমাকে একটা সন্তান দান করো, এরপরও সন্তান হচ্ছে না। বহু মানুষ নিঃসন্তান অবস্থায় জীবন যাপন করছে, চাকরিতে মন বসে না, ব্যবসা বাণিজ্যে মন বসে না। ওই সকল বান্দারা নবী জাকারিয়া আলাইহিস সালাম বুড়া বয়সে যে দোয়া পড়েছিল, এই দোয়াটা যদি শিক্ষা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদলতে হইতে পারে আল্লাহ তাআলা তাকে সন্তানের মালিক বানায় দিবে। ও আমার মা বোনেরা, কান করে শুনুন, এখানে যেহেতু মহিলা মাদ্রাসা আছে, আমাদের মেয়েরা এই দোয়া নিশ্চিত তারা মুখস্থ করে ফেলেছে, তারা কারণ তারা নিয়মিত কোরআন শরীফ তিলাওয়াত করে। আর যারা নিয়মিত কোরআন পড়ে তাদের সামনে এই দোয়া পড়ে যাবে, তারা এই দোয়াটা পাবে। সুতরাং মা বোনদের উচিত এই সন্তানদের কাছ থেকে এই দোয়াটা শিক্ষা করে নেবেন, লিখে নিবে। যাদের সন্তান নাই এটা লিখে নিবে, অথবা সন্তান আছে, একটা হয়েছে আর কবর নেই, দুইটা বাচ্চা হয়েছে, তার চাহিদা আরো হোক, হচ্ছে না, দোয়াটা পড়বেন। কি দোয়া? পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুড়ো হয়ে গেছেন, সন্তান নাই, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ওগো আল্লাহ তাআলা, হে আমার রব, আপনি আমাকে নিঃসন্তান বানায় রাখবেন না, কেননা আপনি উত্তম সন্তান দানকারী, উত্তম উত্তরাধিকারী বানানেওয়ালা। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়ো বয়সে ওনাকে সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমাদের যাদের সন্তান নাই, আমরা যদি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহ তাআলা উত্তম সন্তানের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে দোয়া করতে হবে। আমরা অনেক সময় বলি আমি কত দোয়া করলাম, আমার দোয়া কবুল হয় না। বিষয়টা কিন্তু এমন নয়। আন্তরিকতার সাথে কাই মনোবাক্যে আল্লাহর কোনো বান্দা যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। তবে এই কবুলের পদ্ধতি হলো তিনটা। দোয়া কবুলের পদ্ধতি কয়টা? তিনটা। এক নম্বর পদ্ধতি হলো আল্লাহর কোনো বান্দা দোয়া করেছে, দোয়ার মধ্যে যে আবেদন করেছে এই দোয়াটা সরাসরি আল্লাহ তাআলা দুনিয়াতে কবুল করবেন। এটা হলো একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে আল্লাহর কোনো বান্দা যখন দোয়া করে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা হুবহু বান্দা যেটা চায় ওইটা আল্লাহ দিবেন না, বরং আল্লাহ ভালো জানেন আপনি যেই জিনিসটা চেয়েছেন ওই জিনিসের মধ্যে কল্যাণ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যা না চেয়েছেন আপনার তাকদিরে এমন কোনো মুসিবত, এমন কোনো বিপদ হয়তো লিপিবদ্ধ আছে, আপনি যা চাইলেন তা না দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাকদির থেকে যেই মুসিবত লিখিত ওই মুসিবত আপনার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেয়। এই হলো দুই নম্বর পদ্ধতি। আপনি যা চাইবেন তা দিবে না, বরঞ্চ আপনার উল্টোটা, আপনি জানেন না এখানে কল্যাণ নেই, আল্লাহ অন্য একটা দিবেন যেটা আপনার উপরে মুসিবত ছিল, অথবা যেটা চেয়েছেন তার চেয়ে আর উত্তম জিনিস দিবেন। এটাও একটা দোয়ার কবুলের পদ্ধতি, আপনি আমি টের পাই না। তিন নম্বর হলো বান্দা যখন দোয়া করেন নগদ আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে দেন না। আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দার দোয়াটাকে আল্লাহ তাআলা জমায় রাখেন। কিয়ামতের দিন বান্দা যখন মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, দুনিয়ার হায়াতে আল্লাহর বান্দা যত দোয়া করেছে
সব দোয়াকে আল্লাহ তাআলা বিরাট বড় একটা পুঁজি বানায়া বান্দার সামনে হাজির করবে। আর আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়াতে এই দোয়াগুলি আমার কাছে তুমি করেছিলে, দুনিয়াতে আমি দেই নাই, পরকালে তোমার জন্য জমা রাখছিলাম। নাও আজকের এই মুসিবতের দিনে তোমার দুনিয়ায় যত দোয়া করছিলা সব দোয়া তোমার কাছে ফিরায় দিলাম। এই দোয়াগুলিকে উসিলা বানায়া পরকালীন মুসিবত থেকে উদ্ধার হয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের বিশাল নিয়ামত তোমার সামনে আল্লাহ তাআলা হাজির করবেন। এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দোয়া করা, কখনো নৈরাশ না হয়ে যাওয়া যে আল্লাহর কাছে এই চাইলাম আল্লাহ দিল না সুতরাং দোয়া আর করবো না। বিষয়টা এমন নয়, আমরা যত দোয়া করি সব দোয়া আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে কবুল করেন। 1 নম্বর পদ্ধতি হলো আপনি যা চাইবেন আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিয়ে দিবেন। 2 নম্বর পদ্ধতি হলো বান্দা যা চায় হুবহু আল্লাহ এটা দিবেন না, বরং এর চেয়ে আরও ভালোটা দিবেন। অথবা বান্দার তাকদিরে লিখিত একটা মুসিবত ছিল, মুসিবত আল্লাহ দূর করে দিবেন। 3 নম্বর পদ্ধতি হলো বান্দা দুনিয়াতে যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। বিষয়টা এমন নয়, দুনিয়ার সব দোয়া আল্লাহ তাআলা জমায় রাখবেন। কিয়ামতের দিন বান্দা যখন মুসিবতে পড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুসিবত থেকে উদ্ধার করে জান্নাত নামক মহান নিয়ামত বান্দাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য আল্লাহর বান্দাদের উচিত বেশি বেশি দোয়া করা। দোয়া করতে হবে আন্তরিকতার সাথে, দিলটাকে নরম করে, চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে। আল্লাহর কোনো বান্দা যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার দোয়া কখনো আল্লাহ তাআলা ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহয়ী মিন আবদিহি ইযা রাফআ ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা তখন বান্দাকে বড় লজ্জা পান, বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিবেন। আল্লাহ এটা পছন্দ করেন, আল্লাহ লজ্জা পান। সুতরাং বান্দা যখন হাত আকাশের দিকে উত্তোলন করে বান্দা যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না, বান্দার সব আরজি আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এক হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হলো সকল ইবাদতের নির্যাস। তার মানে হলো আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, কোরআনে হাকিম তিলাওয়াত করলেন, যাবতীয় নেক আমলগুলি আপনি করলেন, কিন্তু দোয়া করলেন না, আপনি সকল ইবাদতের মূল নির্যাসটাই হারায় ফেললেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, বান্দার প্রত্যেকটা নেক আমলের পরে উচিত হলো আল্লাহর কাছে দোয়া করা, নেক আমলটা আল্লাহর কাছ থেকে গ্র্যান্ডেড করায় নেওয়া, গৃহীত করায় নেওয়া। এই জন্য আমাদের উচিত নামাজ পড়ব, নামাজের শেষে দোয়া করব, দান সদকা করব, দান সদকার পর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি দান করেছি, আল্লাহ আমার দানটা তুমি কবুল করো। ওগো আল্লাহ তোমার হুকুম, নামাজ আমার উপর ফরজ ছিল, নামাজ আদায় করেছি, আল্লাহ আমার নামাজ তুমি কবুল করে নাও। আল্লাহ কোরআনে হাকিম 1 খতম করেছি, 5 পারা পড়েছি, 10 পারা পড়েছি, আল্লাহ আমার তিলাওয়াত তুমি কবুল করো। আল্লাহ গো দিনের দাওয়াতি কাজ করেছি, মাওলা আমার দাওয়াতি কাজকে তুমি কবুল মঞ্জুর করো। বান্দা প্রত্যেকটা আমল করার পরে এভাবে আল্লাহর কাছে যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যায়, বান্দার প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে মাকবুল হয়ে যায়।
এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি দোয়ার মধ্যে কাঁদতে পারে, কান্না করে দিতে পারে, আল্লাহ তাআলা এই দোয়া কখনো ফিরায় দেয় না। কাঁদতে হবে আল্লাহর কাছে। হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ধরনের ফোঁটা আল্লাহর কাছে বড় পছন্দের। কেউ নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ধরনের ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। এক নম্বর হলো অনুতপ্ত বান্দার চোখের অশ্রুর ফোঁটা, দুই নম্বর হলো জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? দুই ধরনের ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। এই সাউন্ডটা একটু কমাইলে হয়। এই মাইকেল লোকেরা ঘুমাইছেন কেন? সাউন্ডটা একটু কমান, একটু কমান। দুই ধরনের ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। এই ভালো করে শুনেন, কয় ধরনের ফোঁটা? এক নাম্বার, অনুতপ্ত বান্দার চোখের অশ্রুর ফোঁটা। গুনাহ করছেন, আল্লাহর বয়ে কান্দে দিয়েছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ এটা পছন্দ করে। আবার জিহাদের ময়দানে গেছে, আপনার শরীর থেকে রক্ত ঝরছে, এই রক্তের ফোঁটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। দোয়া একটা মহান শক্তি। দোয়া ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। মূলত আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ আসার আগে তাদের তাকদীর আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাকদীর কোনোভাবেই পরিবর্তন হয় না। তবে কাইমুনবাকি আল্লাহর কাছে আল্লাহর কোনো বান্দা যদি দোয়া করে, দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরের অংশ পরিবর্তন করে দেয়। দোয়ার মাধ্যমে তাকদীর চেঞ্জ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইংরেজিতে একটা প্রবাদ কথা আছে, everything is pre-written but by supplication it's rewritten। পৃথিবীতে যা হবে না হবে সব লেখা হয়ে গেছে, এটা নতুন করে লেখার কিছু নাই। কিন্তু দোয়া এমন একটা বহুষদ, একটা দামি জিনিস। দোয়ার মাধ্যমে বান্দার তাকদীরের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। তাকদীর পাল্টে যায়। কেমন? আমরা অনেক সময় শুনি যে দেশের সেরা ডাক্তার বলছে অমুক ব্যক্তি বাঁচবে না, সে ক্যান্সারে আক্রান্ত, বাঁচলেও মাত্র 5 থেকে 6 মাস। এরকম হয় না? কিন্তু দেখা যায় এই ব্যক্তিটাই পরবর্তী সময়ে 10 বছর 20 বছর সে হায়াত পায়। এটা কিভাবে? দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করব বেশি বেশি। রাজি আছি ইনশাআল্লাহ? আরেকটা গুরুত্বপূর্ণ একটি মজাদার একটি ঘটনা বলবো। দোয়া মানুষের মনের চাহিদা পূরণ করে। কি পূরণ করে? মনের চাওয়া অতি দ্রুত পূরণ করে। কারণ দোয়া একটা শক্তির নাম। আন্তরিক দোয়া মিসাইলের মতো। মিসাইল যেমন এটা হিট করলে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে, দোয়ার মতো দোয়া করতে পারলে এটা লক্ষ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এক রুটি বিক্রেতার একটা গল্প বলি। এক রুটি বিক্রেতা, এই গল্পটা লেখছেন ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ।
ইমাম ইবনুল জাওজি তার মানাকিব আল ইমাম আহমদ ইবনে হাম্বল নামক কিতাবের মধ্যে এই ঘটনা তিনি উল্লেখ করছেন। এই আমার দিকে তাকান সবাই। কি বলছিলাম ভাই? দোয়া, আন্তরিক দোয়া এটা মিসাইলের মতো, আর ভালোভাবে দোয়া করতে পারলে এই দোয়া কবুল হবেই হবে, এবং দোয়া মনের চাহিদা পূরণ করে। এক রুটি বিক্রেতার একটা গল্প বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? পৃথিবী বিখ্যাত আলেম, সারা পৃথিবী ব্যাপী 4টা মাযহাব প্রচলিত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই যে হাম্বলি যে মাযহাবটা, এটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে। এই বড় আলেম, উনি একবার একটা সফরে বেরিয়েছেন। সফরে নিজস্ব কাজ ছিল বিদায় উনি কোনো খাদেম নেন নাই। অল্প কিছু সফরের প্রয়োজনীয় সামানা নিজের ব্যাগের ভিতরে ঢুকায়া উনি ঘর থেকে বের হয়ে গেছেন, সফর করতেছেন। সফর করতে করতে এক পর্যায়ে উনি একটা গ্রামের ভিতরে ঢুকলেন। শীতের রাত, এই যে এখন শীত মৌসুম না, শৈত্য প্রবাহ, এই শীতের মৌসুমে তিনি বেরিয়েছেন। হাঁটি হাঁটি পা পা করে একটা গ্রামের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে মাগরিবের সময় হয়ে গেল। উনি চিন্তা করলেন, আমি যেখানে সফর করব, সফর অনেক লম্বা, আমার মঞ্জিল অনেক দূর, সুতরাং আজকের সফর আপাতত এখানে স্থগিত রাখি, এই মসজিদেই মাগরিব এবং এশার নামাজটা পড়ব। কথা বুঝতেছেন? এই কথা বুঝতেছেন? কার ঘটনা বলতেছি? জগৎ শ্রেষ্ঠ আলেম, প্রখ্যাত ফকিহ, 4 মাযহাবের একজন বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ওনার ঘটনা, সফরে বেরিয়েছেন। তো উনি একটা গ্রামের ভিতরে ঢুকে মাগরিবের সময় হলো, মাগরিবের নামাজ পড়লেন। চিন্তা করলেন এশার নামাজটা এখানেই পড়ি। কথা বুঝছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই প্রত্যন্ত অঞ্চলে ঢুকে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের পরে তিনি এশা পর্যন্ত তাসবিহ তাহলিলের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে এশা পর্যন্ত অপেক্ষা করলেন। মসজিদের মধ্যে আজান হলো, এশার নামাজের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। এশার নামাজও এই গ্রামের এই মহল্লার মধ্যে, এই মসজিদের মধ্যে তিনি আদায় করলেন। মাগরিব এবং এশা আদায় করার পরে তিনি চিন্তা করলেন, গন্তব্য যেহেতু বহুদূর, সুতরাং এখান থেকে নড়াচড়া করার প্রয়োজন নাই। এই মসজিদের এক কোনায় আজকে বিশ্রাম করব, রাতটা কাটায় দিব। সকাল হলে পরে আমি আমার গন্তব্যের দিকে রওনা করব। এশার নামাজ তিনি পড়লেন, রাতের আমল শেষ করলেন। মসজিদের এক কোনায় গিয়ে তিনি বিশ্রামের জন্য নিজের গায়ের চাদরটা তিনি বিছায়া, এটাকে চাদর মুড়ি দিয়া তিনি শুয়ে পড়লেন। মাত্র বিশ্রাম করবেন নিয়ত করেছেন, এই মুহূর্তে মসজিদের খাদেম এসে পড়েছে। খাদেম এসে বলতেছে, বুড়া মিয়া, মসজিদের ভিতরে থাকার কোনো নিয়ম নাই, আপনার ইবাদত শেষ, নামাজ শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আপনি মসজিদ থেকে বেরিয়ে যান। খাদেম তো চিনে না এই লোককে, কারণ আল্লাহওয়ালারা সাধারণ বেশে চলতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদের নিয়মের প্রতি খেয়াল রেখে মসজিদের খাদেমকে তিনি রেসপেক্ট করলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন। ওই খাদেমের কথায় তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। বের হয়ে দেখে মসজিদের সামনে পাশে একটা যুবক চুলার মধ্যে রুটি বানায় আর বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই গভীর রাত, সত্য প্রবাহ, শীতের রাত, খনখনে শীত, কোথায় যাব? দেখি এই যুবক বেচারার কাছে গেলে একটু জায়গা দেয় কি না। যদি জায়গা দেয়, তার চুলার আগুনের পাশে একটু আরাম করব, তার কাছ থেকে পারমিশন নেব। বুঝতেছেন কথা? শেষ পর্যন্ত শুনতে হবে, তাহলে বুঝবেন। ঠান্ডা মাথায় শুনবেন।
আমি টু দ্য পয়েন্টে কথা বলবো। আমার যে বিষয় দোয়া, এই বিষয় থেকে আমি আউট হব না ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে ওই যুবকের কাছে গেলেন। রুটি বিক্রেতা যুবকের কাছে গিয়ে তিনি হাজির হয়ে বলতেছেন, যুবক ভাই, তোমার যদি পারমিশন হয়, যদি আমাকে একটু অনুমতি দাও, শীতের রাত, আমি মুসাফির মানুষ, অনেক দূরে আমি সফর করব। আমি চাচ্ছিলাম রাত্রে অন্য কোথাও না গিয়া তোমার এই চুলার পাশে, আগুনের পাশে একটু আরাম করব, একটু দাঁড়িয়ে থাকবো, যদি তুমি আমাকে একটু অনুমতি দাও। যুবক বেচারা আল্লাহওয়ালা বুজুর্গ, যদিও রুটি বিক্রেতা, অনেক ভালো মানুষ, বলতেছে, ওগো মুরব্বী চাচা, আপনি যদি আমার চুলার পাশে দাঁড়ান, আমার আগুনের পাশে দাঁড়ান, আমার তো কোনো ক্ষতি নাই, আপনি দাঁড়িয়ে থাকুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের ভদ্রতা সভ্যতা দেখে তিনি অন্তর থেকে দোয়া দিলেন যুবককে, আর আগুনের পাশে দাঁড়ায় তিনি আরাম করতেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সাধারণ একটা যুবক, তিনি আলেম না, হাফেজ না, মুফতি না, মুহাদ্দিস না, বড় কোনো বুজুর্গ না, দেখতে একেবারে স্বাভাবিক, ব্যবসাও তার জীর্ণ শীর্ণ ছোট্ট একটা ব্যবসা, রুটি বানায়, রাস্তার লোকেরা তার দোকান থেকে রুটি নেয়, রুটি সেবক্ষণ করে। যুবকটার আশ্চর্য কিছু কাজ দেখি ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি লক্ষ্য করলাম জীর্ণ শীর্ণ কৃষকাই যুবকটা রুটি বানাচ্ছে, আর মুখ দিয়ে যেন কি ভিড় ভিড় করে উচ্চারণ করে। আমি কান লাগায় শোনার চেষ্টা করলাম। এক পর্যায়ে লক্ষ্য করলাম যুবক জপতেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, লক্ষ্য করলাম যুবকটা প্রত্যেকটা কাজে কাজে আস্তাগফিরুল্লাহ পড়ছে, আল্লাহর স্মরণে ইস্তেগফার পড়ে। কেমন ইস্তেগফার? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক একটা পানির জগ হাতে নয়, পরে হাতে গ্রহণ করে আর বলে আস্তাগফিরুল্লাহ। এরপরে আটা গুলে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি করে পড়ে আস্তাগফিরুল্লাহ, আটা দিয়ে খামিরা বানাই পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি সেকা দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে পড়ে আস্তাগফিরুল্লাহ। এইরকম প্রত্যেকটা কাজে কাজে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যুবকের আমল দেখে আশ্চর্য হয়ে গেলাম, তার কাঁধের মধ্যে হাত রাখলাম আর বললাম, বাবা কি ব্যাপার, তোমার আমল দেখে তুমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার কৃতজ্ঞতা আদায় না করে পারলাম না, তুই প্রত্যেকটা কাজে কাজে ইস্তেগফার পড়ে, এটা একটা ভালো গুণ, কি ব্যাপার? যুবক বলে, হুজুর, ওগো মুরব্বী চাচা, এই ইস্তেগফার পড়তে আমি বড় পছন্দ করি, আমি ভালোবাসি। আপনি কি জানবেন, একটু কি শুনবেন? এই ইস্তেগফার আমি পড়ার কারণে আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। তার মানে হলো, আমি আজ পর্যন্ত যত দোয়া আল্লাহর কাছে করি, সব দোয়া আল্লাহ কবুল করে নেয় ইস্তেগফারের বদৌলতে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির চোখগুলি লুনা জলে ভরে গেল, চোখ থেকে পানি পড়তেছে, আর বলতেছে, কেমন যুবক, বুজুর্গ ছেলে, দেখলে মনে হয় না যে বুজুর্গ, কিন্তু কাজে কর্মে সে আল্লাহওয়ালা। যুবক বলে, ওগো বন্ধু, ওগো চাচা যান, জীবনে যত দোয়া করেছি সব দোয়া আমার আল্লাহ কবুল করছে, একটা দোয়া আছে এখনো পর্যন্ত কবুল হইতেছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক রিজ, কি সেটা? কোন দোয়া কবুল হচ্ছে না, একটু বলবা কি? আমি কি জানতে পারি কি সেই দোয়া? যুবক এবার বলতেছে, হুজুর,
অগো মুরব্বী চাচা, আমি খবর পেয়েছি আমাদের এই দেশের মধ্যে বর্তমান সময়ের সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় ফকি, সবচাইতে বড় আলেম, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর কাছে আমি দোয়া করেছি, ওগো আল্লাহ, তোমার এই প্রিয় বান্দা, বুজুর্গ বান্দা, এই আলেম বান্দার সাথে আমারে সাক্ষাৎ না করায়া আমারে তুমি মরণ দিও না। হুজুর, আজ পর্যন্ত এই দোয়াগুলি কবুল হচ্ছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে টান দিয়া বুকের মধ্যে ধরে বলে, যুবক আয় আয়, আমার বুকে আয়, তোর জন্যই বোধহয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সফরটা এই জায়গার মধ্যে বিরতি রাখছেন। তুই যে আহমদ ইবনে হাম্বল রে খুঁজতেছো, আমি কিন্তু সেই আহমদ ইবনে হাম্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের শেষ দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে হবে আল্লাহর কাছে। নেক আমল করে করে যদি আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। এই জন্য আমাদের উচিত বেশি বেশি নেক আমল করা। আর বিশেষ করে দোয়ার মধ্যে একটা ভাব থাকতে হয়, আবেগ থাকতে হয়, কোমলতা, নম্রতা, ভদ্রতা, আল্লাহর কাছে আকুতি মিনতি, কাইমনে বাক্যে যদি দোয়া করা হয়, এই দোয়াও আল্লাহ তাআলা কখনো বিফল হতে দেন না। চলুন আরেকটি ঘটনা বলি। নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির। নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির নামক একটি কিতাব আছে। এই কিতাবের মধ্যে আরেকটি ঘটনা আনছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অনাবৃষ্টির কারণে ফল ফসলাদি সব মরে যাচ্ছে। দোয়ার পাওয়ার কতটুকু? দোয়া, কি বলতেছিলাম, দোয়া। আমার আলোচ্য বিষয় হলো দোয়া মুমিনের হাতিয়ার। এই দোয়া কি? দোয়া মুমিনের হাতিয়ার। দেখুন কেমন হাতিয়ার। দুনিয়ার সব কারিশমা যেখানে শেষ, দুনিয়ার সব পাওয়ার যেখানে ব্যর্থ, দোয়ার কারিশমা সেখান থেকে শুরু। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সব শক্তি যেখানে শেষ, দোয়ার শক্তি সেখান থেকেই শুরু। দুনিয়ার সব কারিশমা যেখানে শেষ, দোয়ার কারিশমা সেখান থেকেই শুরু। দোয়ার যে কি পাওয়ার, যারা দোয়া করে তারা জানে। দোয়া করুন বেশি বেশি। এলাকার মা বোন আপনাদের কাছে করজোড়ে আহ্বান করে, আপনাদের মন খুব নরম, বিপদে পড়ছেন, হা হুতাশ করে প্রতিবেশীর কাছে আগে কথাটা না বলে আগে আল্লাহর কাছে বলেন। ওযু করুন, যাই নামাজ বিছান, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আপনাদের মন তো এমনি কোমল, আপনাদেরকে দেখলো তো যে কোনো মানুষ নরম হয়ে যায়, যে কোনো মানুষ আপনাদের প্রতি দয়া পরবশ হয়ে যায়। কিন্তু যেই আল্লাহ তাআলা মানুষের অন্তরে দয়া দিয়েছেন, সেই স্রষ্টার তো দয়ার কোনো সীমা নেই। এই জন্য বেশি বেশি দোয়া করতে হয়। আপনারা স্বামীর জন্য দোয়া করুন, সন্তান বিপদগ্রস্ত, সন্তানের জন্য দোয়া করুন। কথা শুনে না, পড়ায় মনোযোগ নাই, সন্তানের জন্য দোয়া করতে থাকুন। স্বামী বিদেশে আছে, বাড়িটা খালি, সারাদিন মোবাইল টিপবেন না, সারাদিন সময় নষ্ট করবেন না, টিকটক দেখবেন না, ডিসলাইনে পড়ে থাকবেন না, দোয়া করতে থাকুন। আপনার স্বামী কষ্ট করবে, অল্প সময় কষ্ট করবে, আল্লাহ তাআলা আপনার স্বামীর কামাই রুজিতে আল্লাহ তাআলা প্রভূত বরকত দান করবেন ইনশাআল্লাহ। দোয়া আমরা করি না, দোয়া ছাইড়ে দিছি। এই জন্য প্রত্যেকটা পদে পদে আমাদের মুসিবত। আল্লাহর প্রতি আস্থা নাই, কনফিডেন্স হারা হয়ে গেছে। বিপদে পড়ছি, আগে ভাইয়ের কাছে দৌড় দিই, আগে প্রতিবেশীর কাছে দৌড় দিই, বন্ধুর কাছে দৌড় দিই। যেই বন্ধুর কাছে যান, যেই ভাইয়ের কাছে যান, যেই প্রতিবেশীর কাছে যান, 2 দিন পরে কিন্তু তার কাছ থেকে কোটা শুনতে হয়, কথা শুনতে হয়। কিন্তু এমন এক আল্লাহ আমাদেরকে অফার দিয়ে রেখেছেন, ওই আল্লাহর কাছে যদি আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছ থেকে যদি চেয়ে নিই, ওই আল্লাহ তো কোনোদিন কোটা দেন না। সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? কার ঘটনা বলতেছিলাম? দোয়ার যে কি পাওয়ার। ওই যে মুসা নবীর ঘটনা বলতেছিলাম। দোয়ার মধ্যে একটা ভাব থাকবে, একটা আবেগ থাকবে, আর চোখের পানি থাকবে। এই দোয়া তাড়াতাড়ি কবুল হয়।
এই দোয়া তাড়াতাড়ি কবুল হয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সময় দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল, জমিনের ফসলাদি সব মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা দৌড়ে পয়গম্বর মূসার দরবারে আসলো, বলতেছে, পয়গম্বর আপনি তো মূসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আপনার সব কথা শুনেন, দয়া করে আমাদের জন্য একটু দোয়া করুন, আমাদের ফসলগুলি মরে যাচ্ছে, আমরা বিপদগ্রস্ত হচ্ছি, আমরা খাদ্য সংকটে পড়ে যাচ্ছি, আল্লাহর কাছে একটু দোয়া করুন। পয়গম্বর মূসা বললেন, অমুক দিন 8টার সময় আমাদের ওই খোলা প্রান্তরে আমরা সবাই যাব, তোমরা সবাই আসবা। ওনার কথা মতো মূসা পয়গম্বরের প্রায় 70,000 উম্মত ওরা আসলো একটা ময়দানের মধ্যে সলাতুল ইস্তিসকা আদায় করার জন্য, আল্লাহর কাছে দোয়া করবে, কাকতি মিনতি করবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আপনাদেরকে ধন্যবাদ দিই, প্রায় রাত 1:30 বেজে গেছে, আপনারা আসেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল নাকি রাত ব্যাপী না, সারা রাত ব্যাপী? আল্লাহু আকবার, তাই না? আর একটা মাহফিল ছিল তো, আসলে রাস্তা খবর দেওয়া যায় না। কি বলতেছিলাম? সমস্যা না, আগামী বছর আল্লাহ যদি বাঁচায়, ঠিক আছে? কি বলতেছিলাম ভাই, মনে নাই কি বলছি? মূসা পয়গম্বর ডেট দিছেন যে অমুক দিন মাঠে তোমরা সবাই আসবা, দোয়া হবে, সালাতুল ইস্তিসকা হবে ইনশাআল্লাহ। মূসা নবীর কথা মতে সব উম্মত আয়েশা একটা মাঠের মধ্যে খোলা প্রান্তরে জমায়েত হলো। উনি বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করতেছেন, নামাজ আদায় করছেন, দোয়া করতেছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো যে মূসা, তোমার এই 70,000 বাহিনীর মধ্যে যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো, তোমার দোয়া কবুল হচ্ছে না, কেন জানো? মূসা আলাইহিস সালাম বলে, কেন? আমি তো দোয়া করি, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কখনো দোয়া করে আমি বিফল হই নাই, বিফল মনোরথ আমি হই নাই, আল্লাহ আজকের দোয়া কেন কবুল হচ্ছে না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা এই 70,000 উম্মতের মধ্যে এমন একটা নাফরমান বান্দা নিয়ে আসছো যে বিগত 40 বছরের ভিতরে আমি আল্লাহর নাফরমানি করছে, একটা বারও সে আমি আল্লাহকে স্বীকার করে নাই, আমি আল্লাহকে ডাকে নাই। যতক্ষণ পর্যন্ত 40 বছরের এই পাপীকে এই মজমা থেকে না তাড়াইবা, তোমার দোয়া কবুল হবে না, আর আমি বৃষ্টিও দিব না। কথা বুঝতেছেন? কঠিন অবস্থা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জাল্লা শানুহুর সাথে কথা বলার পরে তিনি ঘোষণা করে দিলেন, আশ্চর্যের ব্যাপার, আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন। ও আমার উম্মতের শীর্ষ নেতারা, তোমরা এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। গরম কবর, গরম কবর। কেমন গরম কবর? যে এতক্ষণ পর্যন্ত নামাজ পড়লাম, দোয়া করতেছি, আমি আল্লাহর কাছে যত দোয়া করছি, দোয়া তো কখনো মিস হয় না, বিফল হয় না, কিন্তু আমি হতভম্ব হয়ে গেলাম, আশ্চর্যান্বিত হলাম, আমার দোয়া আল্লাহ কেন কবুল করতেছেন না? অবশেষে আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানা দিলেন। আল্লাহ বলছেন, আমাদের এই ময়দানে এই জনগণের মধ্যে এমন একটা পাপিষ্ট আছে যেটা 40 বছর পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করতেছে, একটা বারও আল্লাহকে সে ডাকে না। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাঠ না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। হে তোমরা ঘোষণা করে দাও, মাঠের প্রান্তে প্রান্তে দাঁড়িয়ে যাও আর ঘোষণা করো, নবী মূসা বলেছেন 40 বছর পর্যন্ত কে আছো এমন গুনাহগার যে আল্লাহর সাথে নাফরমানি করে যাচ্ছ, আল্লাহকে স্বীকার করো নাই, আল্লাহর সাথে নাফরমানি করছো, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, পয়গম্বরের দোয়া কবুল হচ্ছে না, তাড়াতাড়ি তুমি এই মজমা থেকে বেরিয়ে যাও। এই স্লোগান মাঠের কোনায় কোনায় সব মানুষ দাঁড়িয়ে, মাঠের এক এক জায়গা থেকে এক একজন ঘোষক দাঁড়িয়ে ঘোষণা দিতে লাগলো। এই ঘোষণা সত্যিকারের পাপিষ্ট, যিনি 40 বছরের পাপিষ্ট নাফরমান,
তার কর্ণকোহরে গিয়ে আঘাত করলো। সে তো এবার নড়ে চড়ে বসলো, কয় কি, এই জন্যই তো দোয়া কবুল হইতেছে না। কিন্তু মানুষজন তো সবাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এই মুহূর্তে মূসা পয়গম্বরের নির্দেশ অনুযায়ী আমি যদি মাঠ থেকে বেরিয়ে যাই তাহলে সব মানুষ চিনে ফেলবে, বুঝে ফেলবে আমি অপরাধী। আমার লজ্জার কোনো সীমা থাকবে না। আমি দুনিয়াতে থেকেও আমি কেমন যেন মরে যাব। কি করতে পারি? আর আমি যদি মাঠ না ছাড়ি আল্লাহ বৃষ্টিও দিবেন না। কি করতে পারি? ওই পাপিষ্ঠ বান্দা এবার মুচড়াতে লাগলো, কাছুমুচু করতে লাগলো, এদিক ওদিক তাকাতে লাগলো। আর টেনশনে পড়ে গেল, আহারে কি করি, এই বিপদ থেকে আমি কিভাবে বাঁচতে পারি? যদি না যাই, আল্লাহ যদি মূসা নবীরে আমার ঠিকানা দেয়া দেয় তাহলে তো মূসা নবী আমাকে ধরবে। আর পয়গম্বর মূসা হলো বড় তেজি নবী ছিলেন, রাগী ছিলেন। ওই নাফরমান 40 বছরের নাফরমান এদিক ওদিক তাকিয়ে আবার চিন্তা করলো, আমি একটা পথ অবলম্বন করতে পারি, আল্লাহর কাছে দোয়া। এই মুহূর্তে দোয়া ছাড়া আমার আর কোনো পুঁজি নাই। সে কাঁদতে আরম্ভ করলো, আল্লাহর কাছে ইস্তেগফার পড়তে লাগলো, তওবা করতে লাগলো, অনুশোচনা করতে আরম্ভ করলো। চোখের পানি ছাড়ে আর অনুশোচনা করে আল্লাহকে ডাকি আর বলে, ওগো আল্লাহ, বিগত 40টা বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি, একটা মুহূর্তের জন্য তুমি আমার রিজিক বন্ধ করো নাই, আমার চলাচলের পথ বন্ধ করো নাই, আমার মান সম্মানে তুমি আঘাত করো নাই। তোমার জমিনে তোমার সমস্ত নিয়ামত আমাকে ভোগ করার সুযোগ দিয়েছো, অক্সিজেন বন্ধ করো নাই, চাঁদ সূর্যের আলো তুমি আমাকে ভোগ করতে দিয়েছো, যাবতীয় অধিকার আমাকে দিয়েছো। ওগো আল্লাহ, আজকের এই মুহূর্তে তোমার কাছে আসলাম রোনাজারি করার জন্য, একটু ভালো ইবাদত করার জন্য। আজকে বুঝি আমার কপালে এই লাঞ্ছনা। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। এই 40 বছরের পাপী যখন আল্লাহর কাছে তওবা করে, হাত আকাশের দিকে উঠিয়ে আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে যখন দোয়া করতে লাগলো, তার চোখের কোণায় যখন পানি জমে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে রহমতের ঢেউ উঠতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে 40 বছরের পাপিষ্ঠ তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। মুহূর্তের মধ্যে আকাশটা গোলাটে হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল, পুরো আকাশটা কালো হয়ে গেল। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, রহমতের বৃষ্টি হতে লাগলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিকে আশ্চর্য হতে লাগলেন, কি ব্যাপার? এই মুহূর্তে আল্লাহ বললেন, একটু আগেই না আল্লাহ বললেন এখানে পাপিষ্ঠ ব্যক্তি আছে, আমার ঘোষকরা এখনো দাঁড়িয়ে রয়েছে, তারা ঘোষণা করতেছে, কাউকে তো দেখলাম না বের হইতে। আল্লাহই তো বলছেন ওই 40 বছরের পাপিষ্ঠ বের না হইলে আল্লাহ বৃষ্টি দিবেন না। কই, কেউ তো বের হইল না, আল্লাহ বৃষ্টি কি করে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওরে মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কারণে বৃষ্টি চালু করে দিলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, কিছুই তো বুঝলাম না, কিভাবে কি হলো, কি করলে, কিভাবে তার দোয়া তুমি মঞ্জুর করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওরে মূসা, আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে যখন আমি আল্লাহরে ডাকি, আমি আল্লাহর রহমতের সাগরে তখন ঢেউ উঠে যায়। বান্দা যখন
আমি আল্লাহকে খুব ডেকেছে, চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তার দোয়ার উসিলায়, তার চোখের পানির বদলায়, তার এই অনুতপ্ত দোয়ার বদলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে 40 বছরের গুনাহ মাফ করে দিলাম। আর তার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে রহমতের বাড়ি দ্বারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা বর্ষণ করা দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, ওগে আল্লাহ, কে সেই বান্দা, তার পরিচয়টা যদি আমি একটু জানতাম। তোমার এমন কোন প্রিয় বান্দা যার উসিলায় তুমি মুহূর্তের ভিতরে দোয়া কবুল করে ফেলো, 40 বছরের গুনাহ তুমি মাফ করে ফেলো। আল্লাহ, ওই বান্দার পরিচয় যদি আমাকে একটু দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওরে মূসা, বিগত 40 বছর পর্যন্ত সে যখন পাপ করেছে, তখন যেহেতু তার পরিচয় আমি উন্মুক্ত করি নাই, তার গুনাহগুলি ওপেন সিক্রেট করি নাই, তাকে লজ্জা দেই নাই। আজকে সে তওবা করেছে, তার পরিচয় ওপেন সিক্রেট করে আমার এই বান্দাকে আমি লজ্জিত করতে চাই না, তারে সম্মান দিলাম, তারে ইজ্জত দিলাম, আর তার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ, এই হলো আমাদের আল্লাহ। এই আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, রুনাজারি করতে হবে, দোয়া করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া এত পাওয়ারফুল, দোয়ার মাধ্যমে বান্দার তাকদীর পরিবর্তন হয়ে যায়। এই পৃথিবী সৃষ্টির আরো 50,000 বছর আগেই আল্লাহ তাআলা বান্দার তাকদীর লিখে রেখেছেন। কিন্তু এই যে লিখে রেখেছেন, নতুন করে লিখার আর কিচ্ছু নাই। আপনার কপালে যত সুখ আছে, সুখ এটা আসবেই, যত দুঃখ আছে, দুঃখ আসবেই। কিন্তু দোয়ার মাধ্যমে কিছু কিছু দুঃখ আল্লাহ তাআলা কেটে দেন, কিছু কিছু মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা কাজে কাজে, প্রত্যেকটা নেক আমলের পরে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা দোয়া করব তো বেশি বেশি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। জোরে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আপনারা এখনো পর্যন্ত আছেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, দেশের প্রখ্যাত ওয়াইজ, নন্দিত মুফাসসিরে কোরআন মুফতি ওবাইদুল্লাহ বিন আব্দুল হাই হাফিজাহুল্লাহ, উনি এসে পড়েছেন। অনেক চমৎকার আলোচনা করে থাকেন। আমরা আরেকটু সময় ধৈর্য সহকারে বসবো, ওনার মুখ নিঃসৃত ওয়াজ আমরা শুনবো। অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমি যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আমার এই আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা উপকৃত হওয়ার তৌফিক দান করে সকলে পড়ে আমিন। এলাকার মা বোন যারা পর্দার আড়ালে বসে শুনেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া